নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি কিছুটা বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হবে। জবা গাছের পাতা হলুদ হতে দেওয়া যাবে না। জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া সেটাও হতে দেওয়া যাবে না। তার পাশাপাশি জবা গাছের বৃদ্ধি বা গ্রোথ থমকে আছে সেটাও নয়। মানে দরকার ভরপুর গ্রোথ জবা গাছে, সেটা ট্রপিক্যাল জবা হোক, সেটা পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, বা সেটা আমেরিকান, অস্ট্রেলিয়ান ইত্যাদি ইত্যাদি যেগুলো বলেন, এমনকি আমাদের দেশি জবা, সেই জবা গাছই হোক। যে কোনো জবা গাছে আজকের কিন্তু এই তরল সারটা দেওয়া দেখাবো। কিভাবে বানাবেন, কতদিনের ব্যবধানে আপনার গাছে প্রয়োগ করবেন, সবটাই কিন্তু আজকের ডিটেলসে দেখিয়ে দেব এবং বলে দেব কতদিনের ব্যবধানে দিতে হবে আপনাদের গাছে। তো একদম বলতে পারি যে জবা গাছ এই খাবার যদি খেতে থাকে, অবশ্যই প্রত্যেক মাসের যে মান্থলি যে খাবারটা দেওয়া হয় সেটা অবশ্যই দিতে হবে আপনাদের। তার পাশাপাশি কিন্তু এইসব তরল সারগুলোও জবা গাছে প্রদান করতে হবে। জবা গাছ, গোলাপ গাছ এরা কিন্তু খেতে ভালোবাসে। তা বলে অতিরিক্ত মাত্রায় খেতে দিয়ে দেবো এমনটা নয়। যেরকম মাত্রায় আমি দিচ্ছি, আমি দেখাচ্ছি আমার গাছগুলোয় পরিচর্যা, ঠিক সেই রকম আপনারাও আপনাদের গাছগুলোয় একইভাবে পরিচর্যা করবেন। দেখবেন এক্কেবারে ভীষণ দারুণ দারুণ একটা রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন এই যে গাছটা আমার, তো এই গাছটায় কিন্তু কুঁড়ি আছে, অথচ পাতা কিন্তু হলুদ হচ্ছে এবং কুঁড়িও হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ছে। তো এটা হতে দেওয়া যাবে না। সেই জন্যই আজকের এই গাছের ট্রিটমেন্ট করব। এবং এছাড়াও আপনারা যে গাছে পাতা হলুদ হয়নি বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়েনি, সেই সব গাছেও কিন্তু এই পরিচর্যাটা অবশ্যই করে ফেলবেন। তাহলে দেখবেন আপনার গাছের পাতা আর হলুদ হবে না। আর অবশ্যই পুরো মানে প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু পাবেন আপনাদের জবা গাছগুলো থেকে। তো কি তরল খাবার দেব সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার আগে কয়েকটা কথা, ছোট্ট টিপস বলে দিই। যে কারণে, সাধারণ কারণ, সেই কারণগুলোতেও মানে খাদ্যের অভাব ছাড়াও কিন্তু এই কুঁড়ি ঝরে পড়ে বা হলুদ পাতা হয়ে যায়। কি কি কারণ? পর্যাপ্ত সূর্যালোকের অভাব, কারণ জবা গাছ কিন্তু ভীষণ ভালোবাসে সূর্যের আলো। তার পাশাপাশি ভালোবাসে মাটি যেন হালকা ভিজে থাকে সবসময়, মানে ময়েশ্চার থাকে, সেই রকম বুঝে আপনাকে জল দিতে হবে টবের মাটিতে। একেবারে ওভার ওয়াটারিংও করবেন না, আর একেবারে ড্রাই মাটি হয়ে থাকবে সেটাও করবেন না। আগাছা জন্মাতে দেওয়া যাবে না টবের মাটি থেকে, সমস্ত আগাছা তুলে ফেলতে হবে। শুকনো পাতা, শুকনো ফুল বা হলুদ পাতা এগুলো রাখবেন না জবা গাছের। দেখুন মাটি, দেখুন হালকা ময়েশ্চার, তো ঠিক এই রকম কিন্তু ময়েশ্চার মাটি জবা গাছ ভীষণ পছন্দ করে। তো যারা নতুন জবা বসাবেন তাদের জন্য ঝটপট সয়েল মিডিয়াটা কতটা পরিমাণে কী কী নিতে হবে একটা নতুন জবা বসাতে গেলে টবে বলে দিচ্ছি। টবের 40% নেবেন গার্ডেন সয়েল বা মাটি, আর সমান পরিমাণে, মানে মাটির সমান পরিমাণে নেবেন কম্পোস্ট। সেটা পাতা পচা সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। সেই কম্পোস্ট এবং মাটি সমান সমান মিশিয়ে 80% টবের ভরিয়ে ফেলবেন। ফাঁকা বা খালি যে 20% পড়ে থাকবে জায়গা, সেটা আমরা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে মোটা দানার লাল বালি, সেটা বার 3-4 ধুয়ে নেব। নিয়ে আমরা কিন্তু মাটি, বালি এবং ভার্মি দিয়ে একটা সুন্দর সয়েল মিডিয়া জবা গাছের জন্য বানিয়ে ফেলবো, যার মধ্যে হালকা ময়েশ্চার ভাব থাকবে, কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন আপনাদের জবা গাছের জন্য। আর দেখুন চারিধার থেকে এরকম রিং করে নিয়েছি, কারণ খাবার দেব, তরল সার দেব, ড্রাই মানে শুকনো খাবার দেব। তো তরল সারটা বানানো দেখাই। প্রথমে এটা 1 লিটারের একটা রঙের কন্টেনার, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে অর্ধেক জল ভরে নিয়েছি, অর্থাৎ 500 ml মতন জল ভরে নিয়েছি, আর 2 টেবিল চামচ নিয়েছি কাঁচা গোবর। তো গোবরটা নিয়ে আমি মোটামুটি সপ্তাহখানেকের কাছাকাছি হয়েছে, মানে রেখে দিয়েছি। তো এর পরিবর্তে আপনারা ঘুঁটে বা কাউডাং কেক যেটাকে বলে সেটাও ব্যবহার করতে পারেন। সেটা কিন্তু 3 দিন ভিজিয়ে রাখতে হবে জলের সাথে, আর এটা ইনস্ট্যান্ট আপনারা কিন্তু কাজে লাগিয়ে নিতে পারবেন। এবারে যেটা আপনাদের ব্যাপার, যেটা সহজে জোগাড় করতে পারবেন সেটাই করবেন। শহরতলি বা শহরাঞ্চলে গোবর পাওয়াটা খুবই চাপের, সেই জন্য কাউডাং কেকের কথা বললাম, যা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। বা গোবরও জোগাড় করতে ফেলতে পারেন। বাড়ির পরিচারিকা থেকে শুরু করে বিভিন্নরা যারা গ্রাম থেকে আসে বা সবজি ব্যাপারী, এনাদেরকে বলবেন, দেখবেন নিশ্চয়ই কিন্তু তারা এনে দেবেন আপনাদের জন্য। গাছের জন্য মানুষ কী না করতে পারে, যারা গাছকে ভালোবাসে তারা কী না কী করতে পারে, সেখানে একটা গোবর জোগাড় করা কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, এই অর্ধেক জলের মধ্যে নিয়ে গোবরটা
ভালো করে গুলিয়ে নিলাম। এটা মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণটা হলেই হবে। 500 ml জল, 1 লিটার জলের তরল দ্রবণ বানাবো। 1 লিটার জলের মাপ অনুযায়ী এই উপাদানগুলো নিয়েছি। তো এই দুটো উপাদান কি আছে? এটা যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। অনেকে রং নিয়ে বলছেন, রঙেতে যাবেন না। ম্যাগনেসিয়াম সালফেট এটা কোম্পানির মানে পরিবর্তনের অনুযায়ী হয়। আর সাদা রঙের যেটা দেখছেন এটা হচ্ছে NPK 0050 বা সালফেট অফ পটাশ। এর পরিবর্তে মিউরেট অফ পটাশও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো সালফেট অফ পটাশটা বেশি ভালো হবে। তো এটা দুটোই নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে, অর্থাৎ 1 টেবিল চামচের অর্ধেক। তার থেকেও সামান্য কম হলে কোনো ক্ষতি নেই, বরঞ্চ ভালো হবে আরও। তো এটাও কিন্তু এই দুটো উপাদানও কিন্তু আমরা এই গোবরের সাথে ভালো করে গুলে নেব বা মিশিয়ে নেব, যাতে করে মানে সব কটা খাদ্য উপাদান খুব ভালোভাবে মিশে যায়। যে সাদা পটাশ দেওয়া হলো বা NPK 0050 বা সালফেট অফ পটাশ দেওয়া হলো, ওটা ফুল আনতে সাহায্য করবে, আমরা সবাই জানি। তার পাশাপাশি কুঁড়ির বোটাগুলোকে শক্ত করবে, ডালগুলোকে শক্ত করে এই পটাশ বা পটাশিয়াম। তো তার পাশাপাশি যেটা নেওয়া হলো ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটা নেওয়া হলো গাছের পাতা হলুদ হতে দেবে না, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া থেকে আটকাবে। আর তার সাথে গোবরের সাথে কেন মিশিয়ে নিলাম? এর মধ্যে যেমন নাইট্রোজেন আছে, তেমন কিছু প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে, যেটা কিনা জবা গাছের ভীষণ ভীষণ পছন্দের একটি জিনিস। এই গোবর কিন্তু জবা গাছের খুব ভালো পছন্দের একটা খাবার। দিয়ে দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে। তো আরও অর্ধেক জল নিয়ে নিলাম, মানে পুরো 1 লিটারের কন্টেনারটা ভরে গেল। দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ 1 লিটার একটি তরল বানাতে কি কি উপাদান নিলাম, কি কি উপাদান ব্যবহার করলাম, সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম। এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে মিশে যায় এবং এই তরল সারের সাথে যাতে গাছেও আমরা সঠিকভাবে প্রদান করতে পারি। চকচক করবে, গাছের পাতা সবুজ হবে, হলুদ হয়ে ঝরে পড়বে না। তো তার মাঝে যে জিনিসটা মাটি খুঁড়ে নিয়ে খাবারটা দেবো বলছিলাম, এটা হচ্ছে সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোলের গুঁড়ো আপনাকে কিন্তু দিতে হবে এখানে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণে। আর সেটা শুকনো করে নিতে হবে অন্তত সপ্তাহখানেক সূর্যের আলোয় রেখে শুকিয়ে নেবেন, তাহলে ঝাঁঝটা নষ্ট হয়ে যাবে। ডাইরেক্ট দিলে মানে মাটির মধ্যে দিলে কোনো ক্ষতি হবে না, শিকড়ের কোনো সমস্যা করবে না। তো সরিষার খোলের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে মাটিটা ঠিক এইভাবে চাপা দিয়ে দেবো আমরা। এবং এর উপরে আমরা কিন্তু এই তরল খাবার যেটা বানানো হলো সেটা কিন্তু আমরা প্রদান করব। এই কটা জিনিস যদি সঠিকভাবে সঠিক মাত্রায় দিতে পারেন, তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আর এই তরল খাবার সহ এই যে সরিষার খোলটা দেওয়া হলো, এটা কতদিন অন্তর দেবেন? এটা মাসে 2 বার দেবেন এই তরল সার, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়াও তো পেঁয়াজের খোসা, কলার খোসা, আলুর খোসা, এগুলো ভেজানো জল আছে, তরল আছে, সেগুলো একদিন ছাড়া আপনারা কিন্তু দিতে পারেন। মানে এই তরল সারটা দেওয়ার একদিন পরে বা 2 দিন পরে আপনারা কিন্তু ওই পেঁয়াজের খোসা, আলুর খোসা ভেজানো যে জল, সেটাও দিতে পারেন। এবার কতটা পরিমাণে দেবো? অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস দেওয়া হয়, এই গ্লাসে 200 ml এর মতন জল ধরে, মোটামুটি 200 থেকে 250 ml সাইজ অনুযায়ী। তো এইটার 2 গ্লাস আমরা কিন্তু এই টবের মিডিয়াতে প্রদান করব। তাহলে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে দিতে হবে। এবার বলবো মানে কতদিনের ব্যবধানে আমরা এই তরল সার দেবো, সেটা বললাম যে মাসে 2 বার অবধি দেওয়া যেতে পারে। 15 দিনের ব্যবধানে আপনারা প্রদান করতে পারেন। আর যাদের গাছে বৃদ্ধি থমকে গেছে, পাতা খুব হলুদ হয়ে গেছে, তারা 10 দিন ছাড়া এই তরল সার দিন এবং তার সাথে যে সরিষার খোলের গুঁড়োটা যেভাবে দেওয়া দেখালাম সেভাবে দিন। আপনার জবা গাছ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, গ্যারেন্টি দিয়ে দিলাম। পাতা হলুদ হবে না, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, পাশাপাশি ফুলের আকার বড় হওয়া থেকে গাছে আসবে অজস্র পরিমাণে কুঁড়ি। তো বন্ধুরা, এটা ব্যবহার করুন, এইভাবে পরিচর্যা যেভাবে দেখাচ্ছি সেইভাবে পরিচর্যা করুন। আপনাদের জবা গাছগুলো তো একেবারে কথা বলবে। সেরা সেরা জবা গাছ বানাতে আপনাদেরকে এইভাবে পরিচর্যা করতেই হবে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানে সমাপ্ত করছি, কিন্তু যেতে যেতে একটা কথা বলে যাব বন্ধুরা, আমাদের কথা তো ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের কিন্তু বাগান করতে হবে। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা, বাগান করুন। আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। আর হ্যাঁ, যদি বন্ধুরা কারুর মানে শেয়ার করতে চান, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে সবাই মিলে আমরা সহজে সুন্দরভাবে বাগানটাকে তৈরি করতে পারবো।
তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।